আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের দিন এমন অবস্থা হবে কেউ কাউকে চিনবে না। সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। মা বাবা বলবে আমার দুনিয়াতে সন্তান আসিল বলে আমার জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল হাসরের দিন এমন ভয়াবহ অবস্থা হবে কেউ কাউকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে। দুনিয়ার জিন্দেগিতে ভাই যদি কোনো বিপদে পড়ে লাঠি সুটা নিয়ে ভাই সর্বপ্রথম ঝাঁপায়ে পড়ে কিনা? কিন্তু কাল হাসরের দিন বিপদের মধ্যে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না। তারা অস্বীকার করবে দুনিয়াতে আমার সন্তান ছিল বলে আমার মনে নাই। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী বলবে আমার বিয়ে হয় নাই। স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, যে স্ত্রীর জন্য দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীকে পরোয়া না করে, আল্লাহ তাআলার হুকুমের তোয়াক্কা না করে, আদেশ নিষেধকে অমান্য করে চলি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই স্ত্রীর জন্য কাজ করতে করতে তাদেরকে শান্তিময় সুখীময় জীবনে রাখার জন্য আমার নামাজের সময় পর্যন্ত থাকে না। সেই স্ত্রী সেদিন পলায়ন করবে, বলবে আমার বিবাহ হয়েছিল কিনা তাও আমার জানা নাই। এমন ভয়াবহ অবস্থা হাসরের দিন হবে। অর্ধ হাত, কোন কোন রিওয়ায়াতে আছে অর্ধ মাইল উপরে সূর্য চলে আসবে। সূর্যের 12টা মুখ। কয়টা মুখ? 12টা মুখ। একটা মুখ দুনিয়ার দিকে ফেরানো আছে, আর 11টা মুখ হইল উপরের দিকে। এই একটা মুখের এই তাপমাত্রা কত, বৈশাখ মাসের গরমের রোদ্রে কত পাওয়ারফুল। এখনো অনেক রোদ্রের তাপ আছে। এই রোদ্রের তাপ যেন পরিপূর্ণভাবে দুনিয়াতে না পৌঁছতে পারে, এখানে বরফের স্তর আছে। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বরফের স্তর দিয়ে রাখছেন আমার বান্দা বান্দীদের জন্য যেন কষ্ট না হয়। এরপরেও রোদের কত তাপ। কাল হাসরের দিন সূর্যটা অর্ধ মাইল উপরে চলে আসবে। কোন কোন রিওয়ায়াতে আছে অর্ধ হাত আমলনামা অনুযায়ী সূর্য চলে আসবে। ও সেদিন 50,000 বছর এই ভয়াবহ অবস্থার মধ্যে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্যই একমাত্র মানুষকে দুনিয়াতে পাঠাইছে। এই দুনিয়াতে আমরা চিরকাল থাকব না, ক্ষণস্থায়ী জিন্দেগি। এই জিন্দেগি শেষ। যার হায়াত যতদিন আছে ততদিন আমরা থাকবো, এরপর আর এই দুনিয়াতে থাকবো না। কিন্তু চিরকালের এক জিন্দেগি আছে, কোটি কোটি বৎসর, অগণিত বৎসর যে আখেরাতে থাকতে হবে। সেই আখেরাতের সামানার জন্য আমরা কি করতে পেরেছি, আমরা কি করছি, এই কি করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা কি করে এই পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং বলে দিয়েছেন লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা। আমি আমার বান্দাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, মৃত্যু দেই, জীবিত দেই, তাদেরকে জীবিত করেছি একমাত্র পরীক্ষা করার জন্য যে আমার বান্দারা কি করে। আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরাতুন নাহলের 97 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার মুমিন বান্দাদের মধ্য থেকে, চাই সে পুরুষ হোক অথবা নারী, আমার বান্দাদের মধ্য থেকে নারী হোক বা পুরুষ হোক, কোনো ব্যক্তি যদি আমলে সালেহ করে, মান আমিলা সালিহান, যে ব্যক্তি আমলে সালেহ করবে তার জন্য আমি দুইটা পুরস্কার রেখে দিয়েছি। একটি পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এটা আমি দুনিয়াতেই দিয়ে দিই। এই পুরস্কারটা আমি কি করি? দুনিয়াতে দিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কোন মুমিন নারী, মুমিন পুরুষ যদি আমলে সালেহ কাজ করে, আমলে সালেহ কি পরে বলতেছি, তাইলে তার জন্য দুইটা পুরস্কার আমি আল্লাহ তাআলা রেখে দেই। এক নাম্বার পুরস্কার হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জিন্দেগিতে তাকে আমি সুখীময় জীবন দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জিন্দেগিতে আমি তার জন্য সুখীময় জীবন করে দেই। এই সুখ শান্তির জন্য মানুষ আজকে কত কষ্ট, কত পরিশ্রম করছে একটু কিভাবে সুখে থাকা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সুখে থাকতে হলে নেক আমল করতে হবে, সৎ লোক হইতে হবে, আমলে সালেহ করতে হবে। তাইলে দুনিয়ার পুরস্কার কি? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে আমি হায়াতে তাইয়্যিবা দান করি, সুখীময় জীবন দান করি। দ্বিতীয় নাম্বার পুরস্কার বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখিরাতে তার জন্য আমি রেখে দিয়েছি সর্বশ্রেষ্ঠ পুরস্কার। তিনি বান্দা যেই নেক আমল করে তার চাইতে শ্রেষ্ঠ পুরস্কার আমি রেখে দিয়েছি। তাহলে আখিরাতের পুরস্কার হলো দুনিয়াতে যে আমল করবে তার চাইতে শ্রেষ্ঠ পুরস্কার। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন ইকরাম হাদিসে কুদসি নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি আমার ওই নেককার বান্দাদের জন্য, আমলে সালেহ করনেওয়ালা বান্দাদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার রেখে দিয়েছি আখিরাতে। শ্রেষ্ঠ পুরস্কার কারটা কি? শ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নেককার বান্দাদের জন্য আখিরাতে আমি এমন পুরস্কার রেখে দিয়েছি দুনিয়ার চক্ষু কোনোদিন সেই পুরস্কার দেখে নাই। এত বড় মহা পুরস্কার আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রেখে দিয়েছেন, দুনিয়ার চক্ষু কোনোদিন দেখে নাই।
যে স্বপ্নেও দেখে নাই। আমরা অনেক সময় আছে ঘুমাইলে অনেক বড় কিছু স্বপ্নে দেখি যেগুলো সাধ্যের বাহিরে। অনেকেই স্বপ্নে দেখি যে আমরা আকাশে উঠতেছি, উড়ি না? অনেকেই স্বপ্নে দেখি অনেক বড় কিছু আমরা দেখি স্বপ্নে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা লা আইনুন রাআত, যে কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, স্বপ্নেও দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এবং কোনো কান কোনোদিন শোনে নাই। দুনিয়ার যত কান অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হবে, এই কান কোনোদিন আল্লাহ তাআলার বান্দাদের জন্য আখিরাতে কি পুরস্কার রেখে দিয়েছে কোনোদিন শুনে নাই। এত বড় মহা পুরস্কার রেখে দিয়েছেন কোন বান্দাদের জন্য? নেককার বান্দাদের জন্য। সৎ আমল যারা করে, আমলে সলেহ যে বান্দারা করে, তাদের জন্য ওই সকল পুরস্কার রেখে দিয়েছেন। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন পুরস্কার রেখে দিয়েছি কোনো অন্তর কোনোদিন কল্পনাও করে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। আমলে সলেহ, আমলে সলেহ এটা হইতে গেলে আমার আমল, আমি যেই ইবাদত বন্দিগি করি, এই নেক আমলটা আমলে সলেহের অন্তর্ভুক্ত কিনা এটা যদি বাছাই করতে চাই, আমি যাচাই করতে চাই, তাহলে তার দুইটি শর্ত। কয়টি শর্ত? দুইটি শর্ত পাওয়া গেলে এটাকে আমলে সলেহ বলা হবে। দুইটি শর্ত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার শর্ত হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই ইবাদত বন্দেগী করতে হবে। আপনি নামাজ পড়েন তো নামাজটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হইতে হবে। যে বয়স হয়ে গেছে, নামাজ না পড়লে কি বলবে মানুষে, ছেলে মেয়ে কি বলবে, এই জন্য নামাজ পড়লে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হইল না, মানুষে কি বলবে সেটার জন্য হয়ে গেল। এই জন্য প্রত্যেকটা ইবাদত বন্দেগী, আমি আমার সম্পদের মালিক হয়েছি, হজ না করলে মানুষে কি বলবে, আমি কুরবানি দেই নাই, আমি সম্পদওয়ালা, আমি কুরবানি দেই নাই, তাহলে মানুষ কি বলবে, এই জন্য আমি কুরবানি দিলাম, তাহলে কি আমলে সলেহ হইল? এক নাম্বার শর্ত পাওয়া যাইতে হবে আল্লাহকে রাজি খুশির জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, আমি আমার বান্দাদেরকে আদেশ দেই নাই, একমাত্র আদেশ করেছি একনিষ্ঠতার সাথে আমার ইবাদত বন্দেগী করার জন্য। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ, যারা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, এটাই হইল সত্য ধর্ম, এটাই হইল দ্বীন। এজন্য ইবাদত বন্দেগী কার জন্য হইতে হবে? আল্লাহ তাআলার জন্য। একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য যদি আমার ইবাদতটা হয়, তাহলে আমার এই আমলটা আমলে সলেহ হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমলে সলেহ হওয়ার জন্য, নেক আমল হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার শর্ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হইতে হবে। আমলটা কার মতো হইতে হবে? রাসূলের সুন্নত মোতাবেক হইতে হবে। আমার আমল যদি রাসূলের সুন্নত তরিকা না হয়, আমি যত ইবাদত বন্দেগী করি না কেন, মন গড়া জিন্দেগি যদি আমি মন গড়া ইবাদত বন্দেগী করি, এটা আমলে সলেহের অন্তর্ভুক্ত হবে না। এজন্য বলেছেন যে দুনিয়ার সকল জিনিসপত্র
যখন এক ফ্যাক্টরি তৈরি করে তখন বলে দেয় যে নকল হইতে সাবধান, নকল হইতে সাবধান। কিন্তু পরীক্ষার হলের মধ্যেও নকল করা জায়েজ আছে, বৈধ আছে? অন্যের মাল আপনার কারখানার নাম দিয়া নকল করে বিক্রি করা বৈধ? বাংলাদেশের আইনে বৈধ না, বৈধতা দেয় না। কিন্তু এক জায়গায় আপনাকে নকল না করলে খবর আছে, নকল হইতে সাবধান। কিন্তু আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নকল না করে চলেন, ইবাদত বন্দেগীর মধ্যে আপনার প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলের জিন্দেগিকে নকল না করেন, তাইলে আপনার জন্য সাবধান, আপনার জন্য কি আখিরাতে হুঁশিয়ারি। এজন্য আমার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ কার তরিকা অনুযায়ী হইতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয়, যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছে, ফাখুযুহু, এইগুলোকে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো থেকে নিষেধ করেছেন সেইগুলো থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই আদর্শ রেখে গিয়েছেন সেই আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আদর্শ অনুযায়ী চলতে হলে আদর্শ কি আমরা তো জানিই না, জানতে হবে না? জানার জন্য মাদ্রাসা আছে, মসজিদের উলামা একরাম আছে, আলেম আছে, হাফেজ সাহেবগণ আছেন, তাদের কাছে আমাদেরকে যেতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি, রাসূলের সুন্নত কি, আমার প্রত্যেকটা কাজে কর্মে রাসূলের কি আদর্শ রয়েছে, সেই আদর্শটা হুজুর আমাকে বলে দেন। এই আদর্শ আমাকে জেনে সেইভাবে চলতে হবে। আজকে জামিয়া মাদানিয়া কওমি মহিলা মাদ্রাসা আদর্শ শিক্ষা দেওয়ার, রাসূলের সুন্নত শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রথমেই, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে মুমিন পুরুষ এবং মুমিন নারী, নারী এবং পুরুষ। তাহলে মহিলা মাদ্রাসাদের এই যে প্রয়োজন আছে না নাই? শুধু নেককার বান্দা পুরুষ হইলেই চলবে নাকি মহিলাদেরকে হওয়া লাগবে? তাহলে আপনাদের মেয়েদেরকে যদি মাদ্রাসায় না দেন, এই কোরআন হাদিসের আলোচনা শিখতেও পারবে না। তারা রাসূলের কি সুন্নত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতে বলেছেন, মহিলাদেরকে কিভাবে বলেছেন চলার জন্য, পুরুষদেরকে কিভাবে বলেছেন চলার জন্য, এইগুলো মাদ্রাসায় না পড়লে শিখতে পারবে? কোনো আলেমের কাছে না গেলে শিখতে পারবে? পারবে না। এই জন্য জামিয়া মাদানিয়া কওমি যে মহিলা মাদ্রাসা, আপনারা এটার প্রতি আমার পক্ষ থেকে আবেদন রইল, আপনারা সুনজর রাখবেন সর্বদাই। আপনাদের সন্তানদেরকেই মাদ্রাসায় শিক্ষা দিবেন, কোরআনের হাদিসের শিক্ষা করবে। এটা কোনো স্থায়ী জিন্দেগি, বেশি দিন থাকা যাবে না, হায়াত শেষ, চলে যেতে হবে। কিন্তু আমলে সালেহ নিয়ে যাইতে পারলে আল্লাহ তাআলার কাছে পুরস্কার কি, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন, যে আমি আমার বান্দাদের জন্য এমন পুরস্কার রেখে দিয়েছি, মা লা আইনুন রাআত, যে চক্ষু কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এবং কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোনো অন্তর কোনোদিন তা দিয়া চিন্তাও করে নাই। এত মহা পুরস্কার।
আর যদি আমলে সালেহ না করে যান, দুনিয়া থেকে আমরা যদি নেক আমল নিয়ে না যাইতে পারি, আখেরাতের জিন্দিগি খুব কঠিন জিন্দিগি, ভয়াবহ অবস্থা হবে। দুনিয়াতে একবার পরীক্ষায় ফেল করলে দ্বিতীয়বার পাস করার আর কি আছে? চান্স আছে, আছে না নাই? সুযোগ থাকে যে এই বছর পরীক্ষায় পাস করতে পারলাম না, আগামী বছর ইনশাল্লাহ পরীক্ষা দিব, এক সাবজেক্ট অথবা ফুল সাবজেক্ট। কিন্তু আখেরাতের জিন্দিগি এমন এক জিন্দিগি, বিশাল সফর, সেই জিন্দিগিতে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই। বান্দা আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমি আমার জিন্দিগি সব কিছু দিয়ে আমি আপনার ইবাদত বন্দেগী করব, নেক আমল করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আর দ্বিতীয়বার সুযোগ দিবেন না। দ্বিতীয়বার সুযোগ দেওয়ার কোনো নিয়মও আখেরাতে নাই। এই জন্য দুনিয়া থেকে নেক আমল নিয়ে আখেরাতে যাইতে হবে। পরকালের জিন্দিগি অনেক লম্বা সফর। এই জন্য দুনিয়া থেকে নেক আমল যদি না নিয়ে যান, এমন একটা ভয়াবহ অবস্থা হবে, কাল হাসরের দিন কেউ কাউকে চিনবে না। সন্তান বাবাকে চিনবে না, বাবা মা সন্তানের জন্য জান বিসর্জন দিয়ে দেয়, দুনিয়াতে তার জীবন দিয়ে দেয়। রাত দিন 24 ঘন্টা সন্তানদের জন্য চেষ্টা করে, কষ্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের দিন এমন অবস্থা হবে কেউ কাউকে চিনবে না। সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। মা বাবা বলবে আমার দুনিয়াতে সন্তান আসিল বলে আমার জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল হাসরের দিন এমন ভয়াবহ অবস্থা হবে কেউ কাউকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে। দুনিয়ার জিন্দিগিতে ভাই যদি কোনো বিপদে পড়ে, লাঠি সুটা নিয়ে ভাই সর্বপ্রথম ঝাঁপায় পড়ে কিনা? কিন্তু কাল হাসরের দিন বিপদের মধ্যে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না। তারা অস্বীকার করবে, দুনিয়াতে আমার সন্তান ছিল বলে আমার মনে নাই। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী বলবে আমার বিয়ে হয় নাই। স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, যে স্ত্রীর জন্য দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীকে পরোয়া না করে, আল্লাহ তাআলার হুকুমের তোয়াক্কা না করে, আদেশ নিষেধকে অমান্য করে চলি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই স্ত্রীর জন্য কাজ করতে করতে তাদেরকে শান্তিময় সুখীময় জীবনে রাখার জন্য আমার নামাজের সময় পর্যন্ত থাকে না। সেই স্ত্রী সেদিন পলায়ন করবে, বলবে আমার বিবাহ হয়েছিল কিনা তাও আমার জানা নাই। এমন ভয়াবহ অবস্থা হাসরের দিন হবে। অর্ধ হাত, কোন রিওয়ায়াতে আছে অর্ধ মাইল উপরে সূর্য চলে আসবে। সূর্যের 12টা মুখ। কয়টা মুখ? 12টা মুখ। একটা মুখ দুনিয়ার দিকে ফেরানো আছে, আর 11টা মুখ হইল উপরের দিকে। এই একটা মুখের এই তাপমাত্রা কত, বৈশাখ মাসের গরমের রোদ্রে কত পাওয়ারফুল। এখনো অনেক রোদ্রের তাপ আছে। এই রোদ্রের তাপ যেন পরিপূর্ণভাবে দুনিয়াতে না পৌঁছতে পারে, এখানে বরফের স্তর আছে।
ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বরফের স্তর দিয়ে রাখছেন আমার বান্দা বান্দীদের জন্য যেন কষ্ট না হয়। এরপরেও রোদের কত তাপ। কাল হাসরের দিন সূর্যটা অর্ধ মাইল উপরে চলে আসবে, কোনো কোনো রিওয়ায়াতে আছে অর্ধ হাত আমলনামা অনুযায়ী সূর্য চলে আসবে। ও সেদিন 50,000 বছর এই ভয়াবহ অবস্থার মধ্যে দাঁড়ায় থাকতে হবে। কিন্তু 7 শ্রেণীর ব্যক্তি আছে যারা এই ভয়াবহ অবস্থার মধ্যে কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে জায়গা পাবেন। আল্লাহ তাআলার আরশে আজিমের এই শীতল ছায়াতলে জায়গা পাবেন। ওই 7 শ্রেণীর লোক কারা জানার দরকার আছে না নাই? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 শ্রেণীর লোক আছে যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন তাদেরকে আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা দেওয়া হবে। এই 7 শ্রেণীর লোক, আমরা এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হইতে পারলাম কি পারলাম না? আমরা একটু হিসাব করে নিই। 1 নাম্বার ব্যক্তি হল ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। এই হাদিসের ব্যাপক অর্থ রয়েছে যে ন্যায়পরায়ণ শাসক দ্বারা শুধু রাষ্ট্রের প্রধান তা না, এলাকার যে মায় মাতব্বর আছে ওরাও যদি এলাকার কোনো সালিশ, কোনো ঝগড়া বিবাদ মীমাংসা করতে গিয়ে যদি কোনো ঘুষ না খায়, যদি বেইনসাফি না করে, ইনসাফের সাথে যদি বিচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই মর্যাদা দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা সমাজপতি আছি, সমাজের নেতৃত্ব যারা দেই, সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী থেকে ধরে রাষ্ট্রপ্রধান পর্যন্ত আমরা যেন ইনসাফের সাথে বিচার করি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা যেন ইনসাফের সাথে করি। তাহলে ইমামুন আদিলুন, 1 নাম্বার ব্যক্তিকে, যেই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দিবেন, সেই 7 শ্রেণীর 1 নাম্বার ব্যক্তিকে ইমামুন আদিলুন। 2 নাম্বার ব্যক্তি হলো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। 2 নাম্বার ব্যক্তি হলো এমন যুবক, যেই যুবক তার পুরা জিন্দেগিতে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন। এই জন্য যুবক ভাইয়েরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ওই সকল যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন কোনো আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, জমিন তামার মতো হয়ে যাবে, গরম উত্তপ্ত হয়ে যাবে, 1 কদম এদিক সেদিক নেওয়ার কোনো অবকাশ থাকবে না, কোনো সুযোগ নাই। এত মানুষ থাকবে, অর্ধ মাইল উপরে থাকবে সূর্য, 12টা মুখ মানুষের দিকে দেওয়া থাকবে, জমিনের দিকে। এই এত ভয়াবহ অবস্থার মধ্যে 7 শ্রেণীর 2 নাম্বার ব্যক্তি হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। আমরা যদি সেই যুবকদের অন্তর্ভুক্ত হইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও সেই আরশে আজিমের নিচে জায়গা দিবেন। জোরে বলেন আমিন। 3 নাম্বার ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি। এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিবেন, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে ঝুলন্ত, মসজিদের দিকে, মসজিদমুখী যার অন্তরটা। নামাজ পড়ে বাসায় চলে গেছেন, বাড়িতে চলে গেছেন, ক্ষেত খামারে কাজ করতেছেন, আবার কখন আজান দিবে তাড়াতাড়ি আবার মসজিদে নামাজ পড়বে। এই জন্য তার মনটা বেকুল হয়ে আছে। মনটা অনেক সময় এভাবে গাওয়া দেয় না যে আমি কখন যাব মসজিদে। ওই সকল ব্যক্তিরা যারা তাদের অন্তরটা সব সময় মসজিদে ঝুলন্ত,
মসজিদকে ভালোবাসে, মসজিদওয়ালাদেরকে ভালোবাসে। এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের দিন যখন কোনো ছায়া থাকবে না, সেই দিন আরশে আজিমের ছায়া নিচে ছায়া দিবেন, ছায়া তলে আল্লাহ তাআলা জায়গা দিবেন। 4 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলানে তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর ব্যক্তি হলো ওই সকল ব্যক্তিরা যারা যেই দুইজন ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একে অপরের সাথে মিলিত হয়, একে অপরকে ভালোবাসে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই তার সাথে পৃথক হয়ে যায়। আল্লাহর হুকুম মানে না, বেআইনি চলে, কোরআন হাদিসের বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার উলামা ইকরামের বিরোধিতা করে, ওই সকল লোকদের সাথে ওই লোক কি রাখে না, সম্পর্ক রাখে না, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই শ্রেণীর লোকদেরকেও আমার আরশে আজিমের নিচে জায়গা দেওয়া হবে। আরেক শ্রেণীর লোক হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আরেক শ্রেণীর লোক হলো যাকে সুন্দরী নারী, বংশীয় নারী কুপ্রস্তাব দিয়েছে খারাপ কাজ করার জন্য, কিন্তু সেই লোকটা বলে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করব না। 5 নম্বরে হলো ওই সকল ব্যক্তি যারা আল্লাহ রাস্তায় দান করে, ডান হাত দান করে, বাম হাত জানে না, মানুষকে দেখানোর জন্য দান করে না। 6 নম্বরে হলো এই ব্যক্তি হলো 6 নম্বর। 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে নির্জনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদের নামাজ পড়ে এবং চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আমাকে মাফ করে দাও, ইয়া আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 7 শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। এবং মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা, যে নারী পুরুষ যারা আমলে সলেহ করবে আল্লাহ তাআলা তাদেরকে 2টা পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা আমাদের সেই আমলে সলেহ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।